ঘরে যদি থাকে চিকেন আর পেঁয়াজ তাহলে তা আর কোনো কথাই নেই, মজার একটা রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিটা কিন্তু আপনার রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, এতই মজার একটা রেসিপি। একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে, কারণ চিকেন দিয়ে সব কিছুই কিন্তু করা যায়। আর যেহেতু পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা তেমনভাবে অনেক কিছুই করে থাকি, কিন্তু মোটা মোটা আকারের পেঁয়াজ দিয়ে যে বাচ্চারাও এত পছন্দ করে থাকবে, এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো আজকে যেই রেসিপি আমি শেয়ার করছি সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু চিকেনটা হলুদ আর মরিচ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চিকেনটা একটু কড়া করে ভেজে নেব, কারণ কি চিকেনটা বেশি করে একটু ভেজে নিলে দেখা যায় খেতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু ব্রয়লার মুরগি, এই কারণে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর বিশেষ করে এটার ভিতরে আমি কিছু মশলা অ্যাড করব। আর এই তো দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু কড়াই ভর্তি করে দিয়েছি। আর দেখেন চিকেনগুলো ভাজা হয়ে গেলে কিন্তু খুবই অল্প হয়ে যায়, তাই এগুলো কিন্তু এখন খুব সুন্দর করে আমি আরেকটু ভালো করে ভেজে নেব, কারণ যত ভেজে নেব ততই কিন্তু ভালো লাগবে। আর যেহেতু ব্রয়লার মুরগি, একটু ভাজাটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আমার কিন্তু দেখেন খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, যেরকম আমি চেয়েছিলাম সেরকম করে ভাজা হয়েছে। একটু কড়া করে ভাজলেই কিন্তু এই রেসিপিটা অনেকটাই ভালো লাগে, তাই আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিলাম। এখন আমি কি কি উপকরণ দিয়ে এত মজার রেসিপি তৈরি করে নেব সেটাই শেয়ার করছি। এই তো প্রথমে দেখিয়ে দিলাম, এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি, সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আছে টমেটো, আর আছে এখানে পেঁয়াজটা কিন্তু আমি একটা পেঁয়াজকে 4টা অংশ করে তারপর খোসাগুলো এক এক করে ছুটিয়ে ছুটিয়ে নিয়েছি। চিকেন দিয়ে এই তো মোটা মোটা অংশ করে যদি পেঁয়াজ দিয়ে আপনার সুন্দর একটা রেসিপি করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো কিন্তু আমি এখানে তেল অ্যাড করে দিলাম। আর এই তো বড় বড় মোটা মোটা পেঁয়াজগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বেশি পরিমাণে ভাজবো না, অল্প পরিমাণেই মনে করেন সিদ্ধ সিদ্ধ আকার থাকবে, কারণ বেশি ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। আর বিশেষ করে রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এইখানে আমি তাও কতক্ষণ আরেকটু নেড়ে চেড়ে নেব, আরেকটু সিদ্ধ করে নেব। তারপর আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংস আর পেঁয়াজ একসাথে করে তারপর কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে দেখেন আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম এখানে। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এখানে কোনো আর পানি অ্যাড করা হবে না। এখানে এই তেলের ভেতরেই কিন্তু আরও কিছু মশলা অ্যাড হবে, সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ টেবিল চামচ এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। আর এখানে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব, কারণ মশলা যেহেতু এখানে অ্যাড করেছি। এখন দিয়ে দিব এখানে টমেটো, আর এটার মূল হয়েছে টমেটোটা দিলে বেশি একটা মনে করেন খেতেও ভালো লাগে আর স্মেলও খুব সুন্দর আসে। আর বিশেষ করে এখানে আমি কিন্তু টমেটো সসটা ব্যবহার করব, আর না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেখেন আমি কিন্তু টমেটোটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন টমেটো সসটা এখানে অ্যাড করব, কারণ এটা কিন্তু আমরা মনে করেন আমাদের বাসা মোড়ে মোড়ে যে হোটেলগুলো আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে আরও কিছু আইটেম এখানে অ্যাড করে, ক্যাপসিকাম, আলু, তারপর আপনার গাজর, অনেক কিছু। কিন্তু আমার ঘরে যেহেতু যা আছে সেটা দিয়ে আমি তৈরি করলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, আলু অথবা গাজর অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে এগুলো ছিল না, তাই আমি বিশেষ করে এগুলো অ্যাড করিনি। শুধু আমি টমেটো পেঁয়াজ দিয়ে চিকেনটাকে করে নিচ্ছি। আর কোনো অংশে কিন্তু হোটেলের
সেই রেসিপি থেকে কোনো অংশে কম না, এত সুন্দর একটা মজার নাস্তা। আর বিশেষ করে এখানে আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে জিরের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে নেব। আর তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। আর পেঁয়াজগুলো কিন্তু এক একটা মনে হচ্ছে যে আমার দিকে চেয়ে চেয়ে আছে, এতটাই। এটাকে বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা চুপসে যাবে। এই কারণে কিন্তু পেঁয়াজটা জানি একটু কাঁচা কাঁচা থাকে, এইভাবে কিন্তু রান্না করতে হবে। ফাইনালি দেখেন খুবই অল্প সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করে নিলাম। আর একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই পারফেক্ট হয়ে থাকে এটা। বিশেষ করে সকালে নাস্তা রুটির সাথে বা সন্ধ্যার নাস্তা রুটির সাথে এটা কিন্তু জমে যায়, এতই মজার একটা নাস্তা। আর বিশেষ করে এভাবে যদি কেউ অতিথি আসে, যদি আপ্যায়ন করেন, তাহলে কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছি, কারণ ইফতারির পর যদি এত মজার একটা রেসিপি হয় তাহলে তার কোনো কথাই নেই। তাই আমি ইফতারি শেষ করে তারপরে এই তো দেখেন তন্দুর রুটি দিয়ে আর এই তো চিকেন রেসিপিটা দিয়ে কিন্তু খুবই মজার একটা নাস্তা সন্ধ্যার সময় করে নিচ্ছি। তাই একবার হলো এইভাবে যদি ঘরে থাকা যা সামান্য কিছু উপকরণ আছে তা দিয়ে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনিও কিন্তু পারবেন। আমি কিন্তু খুবই সহজ এবং সিম্পলভাবে দেখিয়ে দিলাম যে ক্যাপসিকাম, তারপর আপনার গাজর ছাড়াও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর মজার একটা নাস্তা বানানো যায়। যদি থাকে চিকেন তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরোয়া সব মশলা দিয়ে আর ঘরোয়া সব উপকরণ দিয়ে আমি কিন্তু তৈরি করে ফেললাম এত মজার একটা নাস্তা। তা একবার হলো এভাবে ট্রাই করবেন, নিরাশ হবেন না, এতটাই পারফেক্ট আর এতটাই মজার হয়ে থাকে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই লোভনীয় আর এতটাই পারফেক্ট হয়ে থাকে এই নাস্তার রেসিপি। এই তো দেখেন আমি কিন্তু অনবরত খেয়েই যাচ্ছি, এতটা পারফেক্ট আর এতটা মজার হয়েছে আলহামদুলিল্লাহ। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।